হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর মধ্যে আপনারা সবাই অনেক ভালো আছেন। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমি আছি নীরব বসু নিয়ে আপনাদের সাথে। তো বেশি কথা বলব না, চলে যাব মূল স্টোরিতে। এখন শুধু একজনই বেঁচে আছে। আমি জানি যে এরপর সে একজনও ওপারের দুনিয়ায় পাড়ি জমাবে। সেই একজনকেও তার বাবা খুন করবে। সেই একজন আর কেউই না, হ্যাঁ, সেই বাকি একজন হলো আবির নিজেই। আবির জানে যে এরপর সে নিজের মারা যাবে। তার মৃত্যু অতি নিকটে। পরিবারের বাকি সদস্যের মতো সেও হয়তো কোনো এক দুর্ঘটনায় মারা যাবে। তার মৃত্যুও এবার কেউ ঠেকাতে পারবে না। তারপর দেখতে দেখতে প্রায় সকাল হয়ে যায়। আসিফের লাশকে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং নানান আত্মীয়-স্বজনরা আবার এসে বাড়িতে ভিড় জমায়, কান্নাকাটি করতে থাকে। তবে এই ঘটনাগুলো আবিরের কাছে এখন যেন একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। কারণ এই ২ মাসে কয়েকবার এরকম ঘটনার সম্মুখীন হয়েছে। তার অনুভূতিগুলো যেন মরে গেছে। সে একজন জীবন্ত লাশের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু সবার কণ্ডকর্মগুলো দেখছিল। তারপরে শহরের একটা কবরস্থানে আসিফেরও দাফনের কাজ শেষ করা হলো। দেখতে দেখতে প্রায় রাত হয়ে যায়। তাদের সব আত্মীয়-স্বজনরা আবিরকে সান্ত্বনা দিয়ে ধীরে ধীরে যার যার বাড়িতে ফিরে যায়। আবিরের মামা আবিরকে তাদের বাড়িতে গিয়ে থাকতে বলে রাতে, কিন্তু আবির অনেকটা পাগলামির মতো ব্যবহার করতে শুরু করে। সে একা একাই অন্ধকারে সে আগুনে পোড়া কয়লা হয়ে যাওয়া তাদের বাড়ির ভিতরে বসে থাকে। তার মামাকেও সে এখান থেকে চলে যেতে বলে। সে একটু পরেই তার বাড়িতে যাবে। এখন সে একটু একা থাকতে চায়। তারপর আবিরের মামাও আবিরকে ছেড়ে তার বাড়িতে চলে যায়। পুরো বাড়িতে আবির শুধু একা চুপচাপ বসে থাকে। সে যেন জানে যে তার মৃত্যু অনেক নিকটে চলে আসছে। হয়তো একটু পরে এই বাড়িতেই তার মৃত্যু ঘটবে। হয়তো একটু পরেই সে তার পরিবারের বাকি সদস্যের কাছে ওপারে দুনিয়া চলে যাবে। আবির বসে বসে মৃত্যুর অপেক্ষা করছিল। হঠাৎ সে ভাবল, আসলে কি এই অভিশাপ থেকে বেঁচে ফেরার কোনো উপায় নেই? আসলে কি তার মৃত্যু নিশ্চিত? আসলে কি তার আর বেঁচে থাকার কোনো সুযোগ নেই? সে কি পারে না এই অভিশাপকে ধ্বংস করে আবার একটা স্বাভাবিক জীবনে ফিরে যেতে? তার নিজের মৃত্যু ছাড়া কি তার বাবার আত্মাকে মুক্তি দেওয়ার কোনো উপায়ই নেই? এরকম হাজারো প্রশ্ন এসে আবিরের মাথায় ঘুরপাক খায়। আবির এবার যেন বেঁচে থাকার জন্য কিছুটা আশা পায়। সে ভাবে এইসব প্রশ্নের উত্তর, রহস্যের সমাধান এবং অভিশাপ থেকে মুক্তির সবচেয়ে বড় উপায় একমাত্র সেখানেই পাওয়া যাবে, যেখানে তার বাবাকে কবরটা দিয়েছিল। সে বুঝতে পারল এখন তার কাছে আর কোনো রাস্তাই নেই। তাকে সেই অভিশপ্ত কবরস্থানটার পাশে ফিরে যেতেই হবে। কারণ একমাত্র সেখানের লোকরাই তার বাবার কবর দেওয়ার আগ থেকেই তাদের নানা রকমভাবে সতর্ক করেছিল। নিশ্চয়ই এখন তাদের কাছে গেলেই এর সমস্যার সমাধান একটা পাওয়া যাবে। তারা নিশ্চয়ই এই অভিশপ্ত কবরস্থানের রহস্য জানে এবং রহস্য জেনে কি করে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায়। তারপর আবির আর কিছু না ভেবে সিদ্ধান্ত নেয় যে করেই হোক আবার গ্রামের বাড়িতে ফিরে যেতে হবে। সেখানে হয়তো এই অভিশপ্ত জীবনের একটা সুন্দর সমাপ্তি পাবে সে। কিন্তু রাতের অন্ধকারে সেই গ্রামে যাওয়াটা ঠিক হবে না। তাই সে ভোরের অপেক্ষায় তাদের বাড়িতে সারা রাত বসে রইল। সকাল হলেই সে রওনা দেবে তাদের গ্রামে। এরপর রাতের অন্ধকার পেরিয়ে সূর্যের আলো ফোটে। ঠিক সেই সময় আবির তার বাড়ি থেকে বেরিয়ে তার মামা বাড়ি বা অন্য কাউকে কিছু না বলে গ্রামের বাড়িতে চলে যায়। প্রায় অনেকটা সময় বাসে থাকার পরে অবশেষে সে তার গ্রামের বাড়িতে পৌঁছালো। গ্রামের বাড়িতে পৌঁছে সে পুরো দণ্ডেতে পড়ে গেল। সে ভাবছিল যে সে গ্রামে তো ঠিকঠাক মতো পৌঁছে গেছে, কিন্তু এখন কি করবে? সে কার কাছে সাহায্য চাবে? সে কাকে বিশ্বাস করে এইসব ঘটনা খুলে বলবে? কে তাকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারে? এরপর আবির হঠাৎ মনে পড়ল এই গ্রামে ইমাম সাহেব তাদের সবার প্রথমে সতর্ক করেছিল। তাহলে নিশ্চয়ই এই অভিশাপ কবরস্থান সম্পর্কে সেই ভালো জানে। আর এই অভিশাপ থেকে কিভাবে মুক্তি পাবে হয়তো সেটাও সে বলে দিতে পারবে। এরপর আর বেশি কিছু না ভেবে আবির ইমাম সাহেবের সাথে দেখা করে এবং মসজিদে যায়। ইমাম সাহেব আবিরকে দেখে খুব একটা অবাক হয় না। স্বাভাবিকভাবেই একটা মুচকি হাসি দিয়ে বলে, আবিরকে বলে, আমি জানতাম যে তোমাদের পরিবারের কেউ না কেউ বেঁচে আবার এই গ্রামে ফিরে আসবে, আবার আমার কাছে এই অভিশাপটার ব্যাপারে ব্যাখ্যা চাইবে। এরকম ঘটনা এর পূর্বেও অনেকবার ঘটেছে, এরপরও আরও ঘটবে। ইমাম সাহেবের কথাটা শুনে আবির কিছুক্ষণ চুপচাপ থাকলো। এরপর কাঁদতে কাঁদতে ইমাম সাহেবকে আবিরের সব ঘটনাগুলো খুলে বলল। সেই গ্রাম থেকে শহরে যাওয়ার পর থেকে এই পর্যন্ত তার পরিবারের সাথে যা যা ঘটেছে, পরিবারের সকল সদস্য ধীরে ধীরে নানা রকম ঘটনায় পড়ে মারা যাওয়া, সব ঘটনা পরিষ্কারভাবে আবির ইমাম সাহেবকে খুলে বললেন। ইমাম সাহেব কথাটা শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর আবিরকে বললেন, এরকমটা তো হওয়ারই ছিল। প্রায় প্রতি বছরে এখানে একটা পরিবার আসে তাদের আপনজনকে কবর দিতে। আমাদের নানা রকম নিষিদ্ধ থাকার পরও তারা অনেকটা জিদ করে এই কবরস্থানে তাদের পরিবারের সদস্যকে কবর দেয় এবং যাকে কবর দেওয়া হয় তার আত্মা আর কোনোদিনে শান্তি পায় না। এরপর
গাইস এপিসোড 7 অতি তাড়াতাড়ি চলে আসবে। এই ঘটনাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে সুন্দর একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।